এবার যে বড় খবরের দিকে চোখ রাখবো, পাঞ্জিপাড়া কাণ্ডে আবারও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। হাবিবুল রহমানকে গ্রেপ্তার করলো পুলিশ। সূত্রের খবর তিনি বিহারের বাসিন্দা। 14 দিনের পুলিশ রিমান্ড নির্দেশ দিয়েছে আদালত। পাঞ্জিপাড়া কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। হাবিবুল রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর তিনি বিহারের বাসিন্দা। 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি রায়গঞ্জ থেকে বিক্রম পাল। বিক্রম, পাঞ্জিপাড়া কাণ্ডে আবারও একজনকে অ্যারেস্ট করলো পুলিশ, কি করে তার খোঁজ মিললো, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও আমাদের। দেখো, পাঞ্জিপাড়া ঘটনার পরেই কিন্তু প্রায় কয়েক ঘন্টা পর 48 ঘন্টা পরেই কিন্তু পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাকের, এবং তার পরপরই আমরা দেখি শেখ হজরত নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কয়েক ঘন্টা পর গ্রেপ্তার হয় আব্দুল ওরফে আবাল, এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের কাছে যে হাবিবুর রহমান বিহারের বাসিন্দা। তিনি কিন্তু এই সাজ্জাককে পালানো থেকে শুরু করে এবং আগ্নেয়াস্ত্র যে কেনা হয়েছিল 1,10,000 টাকা দিয়ে আগ্নেয়াস্ত্র কিনতে টাকা দিয়ে সাহায্য করেছিল এই হাবিবুর রহমান। অর্থাৎ তাদের কিন্তু মূল মাথা বলতে যেতে পারে কি কারণে এই আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল সেটা স্পষ্টই। তাকে সিজার ভ্যান থেকে যখন পালানো হয় সেই সময় সেই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল। অর্থাৎ এই যে তাদের যে একটি টিম রয়েছে, এবং যেমনটা জানা গিয়েছে তাকে তিনি বিহারের বাসিন্দা, কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ডালখোলা থানা এলাকা থেকে। অর্থাৎ তাদের কি একটা কোনো গ্যাং রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পুলিশে তদন্ত করছে। এখনো পর্যন্ত মোট পুলিশের জালে কিন্তু 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং ইসলামপুর জেলার এসপি থানা ইসলামপুর জেলার পুলিশ এসপি তিনি জানাচ্ছেন যে এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো অনেক তথ্য উঠে আসবে, এবং আরো অনেকে ব্যক্তি কিন্তু জড়িত রয়েছে এই ঘটনায়, তাদেরকেও কিন্তু এক এক করে গ্রেপ্তার করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ দেখো কুনামি, একের পর এক গ্রেপ্তার এবং একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু পুলিশের কাছে আসছে। পুলিশের তদন্তকারী অফিসাররা কিন্তু এখনো তল্লাশি চালাচ্ছে, গ্রামে গ্রামে এখনো পুলিশ রয়েছে। কারণ এই যে একটি তথ্য উঠে আসলো 1,10,000 টাকা দিয়ে আগ্নেয়াস্ত্র কিনতে সাহায্য করেছিল হাবিবুর রহমান। এই হাবিবুর রহমান কি কারণে সাজ্জাককে ছাড়ানোর চেষ্টা করছিল, এবং এই যে দুজন ব্যক্তি শেখ হজরত এবং আব্দুল, এরা কি কারণে সাজ্জাককে ছাড়িয়ে কি কোনো প্ল্যান করছিল, কোনো ক্রাইম করার কি আরো বড় কোনো ছক করছিল, এটাও কিন্তু এখন পুলিশ নজর করছে এবং সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদেরকে একটি বাংলাদেশে পাঠানোরও কিন্তু ছক করছিল এই শেখ আবালকে, যে বাংলাদেশে পাঠানোর ছক চলছিল সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে পুলিশের কাছে। এবং হাবিবুর রহমান তিনিও কিন্তু এই যে সাজ্জাককে জেল থেকে পালানোর পরে কিন্তু বাংলাদেশে পাঠানোর সহযোগিতা করছিল বলে কিন্তু পুলিশের কাছে অভিযোগ উঠে আসছে। অর্থাৎ শেখ হজরত এবং আব্দুল তারা কিন্তু পুলিশকে বলেছে বলে কিন্তু আমরা জানতে পারছি যে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ছক করছিল এই হাবিবুর রহমান। অর্থাৎ হাবিবুর রহমান কিন্তু এই গোটা প্ল্যানটা করেছে বলে কিন্তু স্পষ্টভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। কারণ প্রথমে আগ্নেয়াস্ত্র কেনার জন্য টাকা দিয়েছিলেন আব্দুলকে 1,10,000, সেই টাকা দিয়ে কিন্তু আব্দুল আগ্নেয়াস্ত্র কেনে, এবং তারপরে পরে কিন্তু শেখ হজরত এবং আব্দুল তারা কিন্তু কোর্টে যায়, কোর্ট চত্বরে গিয়ে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল। এবং তার পরপরই ফিজাব ভ্যান থেকে যখন পালায় সাজ্জাক, সেই সময় তাকে সাজ্জাককে হেল্প করা, তাকে বাইকে করে বসিয়ে নিয়ে যায় কোথাও আশ্রয় দেওয়া, সমস্তটা কিন্তু এই যে হাবিবুর রহমান রয়েছে তার কথা কিন্তু করেছে বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই সমস্ত ঘটনার কিন্তু যে প্ল্যান মাফিক সেটা কিন্তু বলা যেতেই পারে যে হাবিবুর রহমান তার কথা অনুযায়ী চলেছে। হাবিবুর রহমান নাকি এই ঘটনার সঙ্গে, অর্থাৎ সাজ্জাককে যে হেল্প করেছে সেই ঘটনায় কি আরো অন্য কেউ জড়িত রয়েছে? দেখো, পুলিশের তদন্তকারী অফিসারদের যারা রয়েছে এবং ইসলামপুর জেলার এসপি তিনিও কিন্তু নিচে মনে করছেন যে এই 3 জনই, শুধু 4 জনই নয়, এর পিছনে কিন্তু আরো কেউ জড়িত থাকতে পারে, সেই দিকেই কিন্তু তদন্ত চলছে। এবং ইতিমধ্যে দেখো ইসলামপুর মহকুমা আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, অর্থাৎ পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে। এবং তারপরে কিন্তু এদের 3 জন যে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো অনেক তথ্য উঠে আসবে বলেই কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছে। কুনামি, ধন্যবাদ বিক্রম। আমরা দেখলাম পাঞ্জিপাড়া কাণ্ডে আবারও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। এবার পুলিশের জালে বিহারের বাসিন্দা। পাঞ্জিপাড়া কাণ্ডে আবারও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। হাবিবুল রহমানকে গ্রেপ্তার করলো পুলিশ। জানা গিয়েছে তিনি বিহারের বাসিন্দা এবং তাকে আদালতে তুললে পুলিশ
আদালতে তুললে আদালত 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই পাঞ্জিপাড়া কাণ্ডে মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের বাসিন্দা আবুল হোসেন ওরফে আবালকে ইতিমধ্যে কিন্তু গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এ বিষয়ে কিন্তু জানিয়েছেন, এবং তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকা থেকে এই যে মূল মাস্টার মাইন্ড আবাল তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং এই ঘটনায় অর্থাৎ সাজ্জাদকে সহযোগিতা করার ঘটনায় আর কে কে জড়িত রয়েছে, অর্থাৎ এই জাল আরও কতদূর গড়িয়েছে এবং তাদের আরও কোনো বড় কোনো অপরাধমূলক এবং ক্রাইম করার উদ্দেশ্য ছিল কিনা, সেই সমস্ত কিছু কিন্তু তদন্ত করছে পুলিশ।